হাই গাইস, আমি বাবু। এসডিএস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ভালোই আছেন। আর ভালো না থাকারও কথা, কারণ হচ্ছে আমাদের বর্তমানে যে গণতন্ত্রের মা হিসাবে যাকে আমরা চিনি বা জানতাম, যে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে নানান ধরনের অত্যাচার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যার উপর হয়েছে অমানবিক নির্যাতন অথবা জেল, সেই একটি নক্ষত্র যেটাকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের বাংলাদেশের রাজনীতির অন্যতম এক ব্যক্তি, যাকে আমরা সবাই চিনি, আমাদের সবার প্রিয় বেগম খালেদা জিয়া, বিএনপির সভাপতি বা সভানেত্রী যা বলেন না কেন। তার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আর এসডিএস ফালতু কথার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের প্রতিটি টিমের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। রাষ্ট্র হারিয়েছে এমন একজনকে যে ছিলেন আপোষহীন। এমন আপোষহীন নেত্রী আমরা আর কখনো পাবো কি না যা আমাদের জানা নেই। তবে এইটুকু বলতে পারি, যারা একবার আসে তারা দ্বিতীয়বার আসে না। যেমন লিডার পেয়েছিলাম আমরা সাদ্দাম হোসেনের মতো, লিডার পেয়েছিলাম মোহাম্মদ গাদ্দাফির মতো, লিডার পেয়েছিলাম ফিদেল ক্যাস্ট্রোর মতো, লিডার পেয়েছিলাম আপনার ইয়াসির আরাফাতের মতো। এই ধরনের লিডারকে আমরা যেমন স্মরণ করি প্রাণ ভরে, সেরকম স্মরণের খাতায় বা বাংলাদেশের ইতিহাসের পাতায় সবসময় যার নাম লেখা থাকবে আপোষহীন হিসাবে, তিনি হচ্ছেন আমাদের বেগম খালেদা জিয়া, যিনি শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে রাজনীতি। আর রাজনীতির মধ্যে আমরা কারো যাতে দাসত্ব না করি, সঠিক পথে সঠিকভাবে আমরা এগিয়ে চলি। কখনই তিনি ভারতের সাথে বা দিল্লির সাথে সম্পর্ক যা থাকার দরকার ততটুকুই ছিল, এর থেকে বেশি প্রয়োজন মনে করেননি এবং রাখেননি। আশা করি আগামীতে যারা বিএনপির রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা আসবেন, তারাও তার মায়ের ভূমিকাটা অবশ্যই স্মরণ রাখবেন। স্মরণ করছি সেই 1990 সালের নির্বাচনের পর, যখন বাংলাদেশের ইতিহাসে প্রথম কেউ মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের বেগম খালেদা জিয়া। তারপর তিনি 3 বারের সফল প্রধানমন্ত্রী, যার প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যখন তাদের সাথে ঐক্যবদ্ধভাবে জামাতও ছিল, তখনও জামাতের বহু লিডারের মুখে, ইভেন ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখেও শোনা গেছে তার প্রশংসার কথা এবং তার ভালো দিকগুলো। তাই আমরা এগুলো সব কিছু খেয়াল রাখে আগামীতে আমরা যারা বিএনপি পরিচালনা করব, তারা যাতে অবশ্যই তার মায়ের আদর্শ বা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার মানুষ যাতে সেইভাবেই নিরপেক্ষভাবে এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। তার বেশ কিছু উক্তি আছে। আমার জন্ম বাংলাদেশে, আমি মৃত্যুবরণ করব বাংলাদেশে, আমি বাংলা ছেড়ে কোথাও যাব না। ইয়াজউদ্দিন ফকিরউদ্দিন মঈনুদ্দিন থাকা অবস্থাও তিনি যাননি, ইভেন এখন মৃত্যুর শয্যাও তিনি বাংলার মাটিতেই মৃত্যুবরণ করেছেন। মহান সেই নেত্রীকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং অনেক অনেক তার প্রতি ভালোবাসা, আরও ভালোবাসা বেড়ে যায় তার নানানমুখী কার্যকলাপ দেখে। স্যালুট জানাই সেসব লিডারদেরকে, তার সাথে আমাদের বেগম খালেদা জিয়াকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বাবু এখানেই শেষ করছি। আজকে বলার মতো কিছু নেই, আমরা সবাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছি, আমরা খুবই কষ্টের মধ্যে আছি, যেহেতু আমরা হারিয়ে ফেলেছি একটি ভালো সুন্দর একটি দিক নির্দেশক নেত্রীকে, যে সবসময় সুন্দরভাবেই কথা বলতেন এবং রাষ্ট্রের সাধারণ মানুষের হয়েই কথা বলতেন। সবসময় নিজের দল থেকে মানুষকে ঊর্ধ্বে রেখেছিলেন। সে সময় সেসব নেত্রীকে, সেসব মানুষকে এসডিএস ফালতু কথা অবশ্যই স্যালুট জানায় এবং বলতে হবে সেই
কথাটি যেতে দেব না হয়, তবু চলে যায়, চলে যেতে হয়। অবশ্যই আমরা সবাই পৃথিবীতে এসেছি ক্ষণস্থায়ীর জন্য, কিছু সময়ের জন্য। কেউ আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, কেউ মন খারাপ থাকে। এই নিয়ে পৃথিবী, এই নিয়ে মানুষজন। এভাবেই করে আমরা হারিয়ে যাব এক সময়, আপনি, আমি, আমরা সবাই। তাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর অবশ্যই তার রুহের মাগফিরাত কামনায় আমরা এই যে ফালতু কথা পক্ষ থেকে সবসময় করে যাব। আল্লাহ তাকে বেহেশতের সুউচ্চ মাকাম দান করুন এবং বেহেশতের সম্মানিত অবস্থায় রাখুন এবং বেহেশতের মধ্যেই তাকে সুন্দরভাবে এবং খুবই যেভাবে উনি পৃথিবীতে ছিলেন, আল্লাহ তার প্রতিদান তাকে বেহেশতে দিন। আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমি বাবু আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আর অবশ্যই 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 আমরা সবসময় সত্যের পথে থাকি এবং সত্যের সাথেই থাকি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নতুন আবার কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।